নমস্কার বন্ধুরা, সুষমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি খুব সহজ সরলভাবে আপনাদের দেখাবো শীতকালীন নলেন গুড়ের পিঠে। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে আজকের এই রেসিপি। খুব সহজ পদ্ধতিতে, চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই গুড়ের পিঠে। বন্ধুরা, এই গুড়ের পিঠে বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি মিডিয়াম বাটির 1 বাটি চালের গুঁড়ি। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ি নিয়েছি। এই চালের গুঁড়ি থেকে খুব সুন্দর কিন্তু সুগন্ধও বেরিয়ে আসবে আর পিঠেটা খেতেও ভালো হবে। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি গুঁড়োর দুধ। বন্ধুরা, যে বাটিতে চালের গুঁড়ি নিয়েছি সেই বাটিরই 3 ভাগের 1 ভাগ নিয়েছি গুঁড়ো দুধ। তারপর নিয়েছি ময়দা। যে বাটিতে চালের গুঁড়ি নিয়েছিলাম সেই বাটিরই আমি 3 ভাগের 2 ভাগ নিয়েছি ময়দা। তারপর এখানে দিয়ে দিচ্ছি সুজি। সেই বাটিরই আমি 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি সুজি। এবারে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ, সুজি, ময়দা আর লবণ সমস্ত কিছু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। শুকনো অবস্থায় মেশালে খুব ভালোভাবে মিশে যায়, তাই চেষ্টা করবেন শুকনো অবস্থায় মনে করে এই উপকরণগুলো মেশানোর। তো দেখুন, এখানে আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এদিকে আমার লাগছে গুড়। এখানে আমি নলের গুড় মানে খেজুরের গুড় নিয়েছি। এই খেজুরের গুড়টাকে আমি গলিয়ে নেব। এই গলিয়ে নেওয়ার জন্য গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে গুড়টাকে আমি দিয়ে দিলাম। এই গুড়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। গ্যাসটাকে অন করে লো টু মিডিয়ামে রেখে দেব। এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে গুড়টা কিন্তু অনায়াসে গলতে আরম্ভ করবে। বন্ধুরা, এখানে কিন্তু আমি গুড়টাকে এইভাবে জাল করতে করতে একটা তরল লিকুইড তৈরি করে নেব। কোনো রকম কিন্তু তারের মতন বা টানা তৈরি করে নিলে এখানে হবে না। তো দেখুন, আমি গুড়টাকে এইভাবে লিকুইড একদম তরল করে গলিয়ে নিয়েছি আর সময় লেগেছে আমার 1 মিনিট। আর গ্যাসের আঁচকে একদম লোতে রেখে এইভাবে গলিয়ে নিয়েছি। এবার গ্যাস আমি বন্ধ করে দেব। তারপর যে শুকনো উপকরণটা রেডি করে রেখেছিলাম সেই শুকনো উপকরণের ওপরে এই যে গুড়ের গোলাটা তৈরি করেছি সেই গুড়ের গোলাটা আমি দিয়ে দেব। পুরো গুড়ের গোলাটা আমি একেবারে দিয়ে দিয়েছি। এবার হাতার সাহায্যে এই যে শুকনো উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে পুরো গোলাটা দিয়ে এইভাবে মেখে নিতে হবে। এতে কিন্তু পিঠে দিয়ে খুব সুন্দর একটা সুগন্ধ চলে আসে। তো এইভাবে আমি সম্পূর্ণ শুকনো উপকরণ দিয়ে গুড়ের গোলাটাকে গুলিয়ে এইভাবে মেখে নিয়েছি। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন, সেই বাটিরই 1 বাটি দুধ। এখানে আমি পুরো দুধটা একবারে দেব না, হাফ দুধ দিয়ে এইভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে বাকি দুধটাকে অ্যাড করে দেব। বন্ধুরা, এখানে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন, বাকি দুধটা আমি দিয়ে দিয়েছি। এবারে বাকি দুধটার সঙ্গে এইভাবে গুলিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের মধ্যে কোনো রকম গুটি গুটি থাকলে কিন্তু ভালো হবে না। একদম মিহি করে প্লেন করে এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে গুলিয়ে নিতে হবে। তো এইভাবে অনবরত আমি হাতার সাহায্যে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখন অনেকটাই পাতলা আছে। এরকম পাতলা করেই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো আমি এখানে 5 মিনিটের মতন ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চিমটি মতন খাওয়ার সোডা। তারপর খাওয়ার সোডাটাকে আমি ভালো করে গুলিয়ে নেওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই খাওয়ার সোডার সঙ্গে পুরো ব্যাটারটাকে আরও 5 থেকে 10 মিনিটের মতন এইভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা, আজকে যে আমি গুড়ের পিঠাটা রেডি করছি এর জন্য ব্যাটারটাকে যতটা ফেটাবেন ততই কিন্তু নরম তুলতুলে হবে আর পিঠেগুলো ততটাই ফুলবে।
তো এবার আমি এইভাবে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। তারপর 10 মিনিট পর দেখাচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা পাতলায় রয়ে গেছে, আর কোনো রকম কিন্তু গুটি গুটি নেই। এবারে এই ব্যাটারটাকে আমাকে রেস্টে রেখে দিতে হবে, তবে ব্যাটারটা একটা মিডিয়াম ঘনত্বের মধ্যে চলে আসবে। আর যেহেতু আমি সুজি দিয়েছি, সুজিটাও কিন্তু ফুলে যাবে। তো এর জন্য আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি গ্যাসে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এই পিঠেগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে, তেলটাকে গরম হতে দিতে হবে। আর এদিকে আমি 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্ব আগের থেকে অনেকটাই কিন্তু মোটা হয়ে এসেছে, আর কোনো রকম কিন্তু ব্যাটারটা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে না, একেবারে ব্যাটারটা পড়ে যাচ্ছে। তো আজকের এই গুড়ের পিঠের জন্য ব্যাটারের ঘনত্ব বা ব্যাটারটা ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। এবারে চলুন আমি পিঠেগুলো ভেজে দেখাচ্ছি। তো এদিকে দেখুন তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবারে হাতার মধ্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের আঁচকে লোতে রেখে দিতে হবে। ব্যাটারটা দেওয়ার পর ছান্নার সাহায্যে পিঠের ওপর এইভাবে গরম তেল দিতে হবে, এতে পিঠেগুলো খুব সুন্দর ফুলে উঠবে। আর কড়াটা ভালোভাবে গরম করলে পিঠেগুলো কোনোভাবে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে না। দেখুন অনায়াসে পিঠেটা ওপরের দিকে ফুলে উঠেছে। উল্টে পাল্টে এই অপর পিঠটাকেও আমি ভেজে নিচ্ছি। আর একটু সময় নিয়ে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচকে হাইয়ে করে দিলে পিঠেটা কিন্তু ওপরের দিকে ভাজা হবে, ভেতরে কাঁচাই থেকে যাবে। তাই এই পিঠেটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। একটা পিঠে ভাজতে কমসে কম 1 থেকে 1.5 মিনিটের সময় লেগেছে। তো দেখুন এখানে পিঠেটাকে আমি গোল্ডেন ব্রাউন করে, মানে সোনালি কালার করে পিঠেটাকে ভেজে নিয়েছি। একইভাবে আবারও একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠেটাও একইভাবে ফুলে উঠেছে। তো বন্ধুরা খুব অনায়াসে বাটি মেপে কিন্তু এই পিঠের রেসিপিটা যদি আপনারা ফলো করেন স্টেপ বাই স্টেপ, আপনাদেরও কিন্তু এইভাবে গুড়ের পিঠা বানাতে কোনো অসুবিধা হবে না। তো দেখুন আরও একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এখানে আমি সমস্ত পিঠেগুলো একইভাবে ভেজে নামিয়ে নিয়েছি। কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা গুড়টাকে ওইভাবে গলিয়ে দিলেই কিন্তু পিঠের কালারটা দারুণ আসে। আমি আপনাদের একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে বাইরে থেকে পিঠেটা কতটা সুন্দর ভাজা হয়েছে, আর ভেতরটা দেখুন অনেকটাই কিন্তু পুর ভরা, কোনোভাবেই কিন্তু এই পিঠেগুলো কাঁচা থাকবে না। তাহলে বন্ধুরা আজকের এই গুড়ের পিঠের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। টাটা।